হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইউনিট 5 থেকে, এটা ইউনিট 5 হবে না, ইউনিট 4 থেকে একটি গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। তোমাদের জন্য একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর ইউনিট থেকে। কি বললাম? ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী। কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের ভূমিকা লিখতে হবে। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ শাসনতান্ত্রিক প্রধান। ব্রিটেনের রাজা বা রানীর অনুকরণে এই পদটি সৃষ্টি করা হয়েছে। সংবিধানের 52 নম্বর ধারা অনুযায়ী তিনি রাষ্ট্রের প্রধান হলেও ডক্টর বি আর আম্বেদকরের মতে, ডক্টর বি আর আম্বেদকরকে জানো, আমাদের ভারতের সংবিধান রচয়িতা অর্থাৎ ভারতের সংবিধান লিখেছে, তার মতে তিনি জাতির প্রতিনিধিত্ব করেন কিন্তু জাতিকে শাসন করেন না। তিনি হলেন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক, যেখানে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে থাকে। তাহলে বুঝতে পারছো, ভারতের নাম সর্বস্ব শাসক হচ্ছেন রাষ্ট্রপতি। প্রকৃত শাসক কে? প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা। পরের পার্টটা দেখো, ক্ষমতা ও কার্যাবলী। এখানে প্রথম ক্ষমতা হচ্ছে শাসন ও সামরিক ক্ষমতা। সংবিধানের 53 এক ধারায় অনুসারে কেন্দ্রের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। তিনি প্রধানমন্ত্রী, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তারপরে নির্বাচন কমিশনার এবং ক্যাগকে নিয়োগ করেন। তিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক। তারপরে আইন সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। তিনি সংসদের অধিবেশন আহ্বান ও স্থগিত রাখতে পারেন এবং প্রয়োজনে লোকসভা ভেঙে দিতে পারে। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত মানে কি? সম্মতি মানে এখানে স্বাক্ষর, সই করাকে বলছে। সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হয় না। অর্থ বিল ছাড়া অন্য বিল তিনি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। সংসদের অধিবেশন বন্ধ থাকলে তিনি জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। দেখো, পরের অংশটুকু আলোচনা করব, তবে একটা বিষয় এখানে বলে নিই। তোমরা যারা এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে ভালো নম্বর বলতে 90% বেশি নম্বর পেতে চাইছো, তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আর অনেক ছাত্রছাত্রী আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়েছে। তোমরাও যদি কেউ ইচ্ছুক থাকো যে পেড ব্যাচে অ্যাডমিশন নেব বা স্টাডি মেটেরিয়াল পারচেস করব, তাহলে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওই নম্বরে তোমরা একটু যোগাযোগ করে নেবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো তারপরে অর্থ ও বিচার সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া লোকসভায় অর্থ বিল পেশ করা যায় না। আকস্মিক তহবিল তার নিয়ন্ত্রণাধীন। তারপরে দেখো বিচার কাজে তিনি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের দণ্ড হ্রাস বা মুকুব করতে পারেন এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন। এবারে পরের পয়েন্ট আছে, দেখো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1 নম্বর হচ্ছে, দেখো যুদ্ধ বা বহিরাক্রমণের কারণে জাতীয় জরুরি অবস্থা, ধারা আছে 352। দেখো তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এই যে নোটসটা আলোচনা করলাম, এর মধ্যে কিন্তু অনেক তথ্য আলোচনা হয়ে গেল, কিন্তু খুব কম ভাষাতে আলোচনা হলো। একদম কম্প্যাক্ট নোট তোমাদের লিখতে হবে এবং তোমাদের কাছে সময়ও তো কম, যাতে সহজ ভাষায় একটা কম্প্যাক্ট নোট লিখতে পারো। দেখো এই লাইনটা কত গুরুত্ব, কিন্তু একদম সংক্ষেপে একটা লাইনও নয়, অর্ধেক লাইনের মধ্যে কতটা ভাষা এখানে লেখা হয়েছে। 2 নম্বর হচ্ছে রাজ্যের সাংবিধানিক অচল অবস্থা বা রাষ্ট্রপতি শাসন, এটা ধারা উল্লেখ করা হয়েছে 356। আর আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 ধারা। এবারে এখানে একটা পয়েন্ট করতে হবে, রাষ্ট্রপতির প্রকৃত অবস্থান অর্থাৎ রাষ্ট্রপতির ভ্যালুটা কি আছে। ঠিক আছে, সংবিধানে রাষ্ট্রপতিকে বিপুল ক্ষমতা দেয়া হলেও 42তম আর 44তম সংশোধনীর ফলে তিনি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কাজ করতে বাধ্য। তাই অনেকে তাকে গোল্ডেন জিরো বা রবার স্টাম্প বলেন। তবে রাজনৈতিক অস্থিরতা
বা ঝুলন্ত সংসদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিয়োগে তিনি নিজস্ব বিচার বুদ্ধি বা স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ঝুলন্ত সংসদ মানে কি, মানে কোনো পারফেক্ট একটা কোটা থাকে, ঠিক আছে, একটা কোটা থাকে। তোমাদের একটা আইডিয়া দিই, যে ধরো লোকসভায় যতগুলো সিট আছে, আমি ধরে নিচ্ছি টোটাল 100টা সিট আছে এবং 51টা সিট পেতে হবে সরকার গঠনের জন্য, ঠিক আছে। এই 51টা সিট যদি ধার করে আনতে হয়, যে ওখান থেকে দুটো সংসদ নেয়, ওখান থেকে দুটো সংসদ, সংসদ মানে কি বলা হয় জানো, এমপি যদি ধার করা হয় অন্য দল থেকে, সেইটাকেই ঝুলন্ত অবস্থা বলছে। আবার তোমরা ভেবো না যে স্যার বলেছে যে লোকসভায় 100টা সিট আছে, 100টা সিট নেই। তোমরা জানো যে 552টা সিট আছে, তার মধ্যে বর্তমানে সে 545 জন কিন্তু সাংসদ আছেন, ঠিক আছে। তারপরে দেখো উপসংহার, পরিশেষে বলা যায় তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি প্রকৃত শাসক হলেও বাস্তবে তিনি সাংবিধানিক প্রধান মাত্র। তবে তিনি কেবল অলংকারিক প্রধান নন, তিনি ভারতের জাতীয় ঐক্য, সংহতি ও মর্যাদার প্রতীক। সংকটের মুহূর্তে এবং সংবিধানের রক্ষাকর্তা হিসাবে তার ভূমিকা ও প্রভাব অনিবার্য। এই